আরে বাবাজি, আমার নবী তো বলেছেন কবরের মধ্যে কত কঠিন আযাব হবে। আরে মা বোন যারা আছেন গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন রে মা বোন। আরে আম্মা জান, আজকের বয়ানটা হতে পারে আপনার জীবনের শেষ বয়ান, আজকের বয়ানটা হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ বয়ান। আরে আম্মা জান, আপনাদের জন্য তো জান্নাত কত সহজ করে দিয়েছেন আমার মাওলা। আমার মাওলা বলেছেন নারীরা খুব সহজেই জান্নাতে যেতে পারবে। তবে একটা সমস্যা আছে, সেটা হলো নারীদের বৈশিষ্ট্য অনুসরণ করতে গিয়ে আমার নবীজি বলে গেছেন শেষ জামানায় কিছু নারী থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলে দিয়েছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও নবীজি আপনি জানায় দেন গো নবীজি, আপনি জানায় দেন গো নবীজি, ওই কঠিন কিয়ামতের ময়দানে কঠিন কবরের মাধ্যমে এমন কিছু আযাব দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও নবীজি, দুনিয়ার মধ্যে যেই সমস্ত নারীগণ শুধু গীবত নিয়ে ব্যস্ত থাকবে, ও নবীজি যেই সমস্ত নারীগণ শুধু পরের সমালোচনা করবে, ও নবীজি যেই সমস্ত নারীগণ শুধু স্বামীর গীবত গাবে, ও নবীজি আপনি বলিয়ে দেন তারা যেন আমি আল্লাহর দ্বারস্থ না হয় গো নবী। ও নবীজি আমি আল্লাহ তাদের কিয়ামতের দিন মাফ করব না, কঠিন কবরটাও তাদের জন্য খুব একটা সুবিধার হবে না। আরে আম্মা জান, আপনি দুনিয়াতে চুগলখড়ি করলেন রে আম্মা জান। ও আম্মা জান, আমার নবী মেরাজ থেকে এসে বললেন, সাহাবা আজমাইনদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বললেন, ও আলী, ও আবু বকর, তোমরা জানোনি আমার উম্মতের অধিকাংশ নারীকেই তো জাহান্নামে যেতে দেখলাম গো নবী। নবীজি এই কথাটা যখন বললেন, সাহাবা আজমাইনরা ডাক দিয়ে বললেন, নবী ও কেন গো নবী, কেন তারা বেশি জাহান্নামে যাবে? এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আরে আলী, হে আবু বকর, হে ওমর, তোমরা শুনিয়ে নাও কেন উম্মতেরা বেশি জাহান্নামে যাবে, কেন নারীদের জাহান্নামে একটা অংশ বেশি যাবে? শুধুমাত্র দুইটা কাজ করার কারণে এরকম জাহান্নামে যেতে হবে। এবার হযরত আলী, হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, নবী ও কোন দুইটা কাজ করার কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, শোনো রে আলী, শোনো। আরে আলী, দুনিয়ার জমিনে যেই নারীগণ স্বামীর অবাধ্য মতে চলাফেরা করবে, ও আলী রে, যেই নারীগণ স্বামীর কথা শুনবে না, যেই নারীগণ স্বামীর সাথে অসৎ আচরণ করবে, খারাপ আচরণ করবে, আরে আলী, স্বামীকে এমনি দোষারোপ করবে, সন্দেহ করবে, আবার বিভিন্ন সময় স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন কার্যকলাপ করবে। বর্তমান প্রেক্ষাপটে আপনারা একটু বলেন তো দেখি ভাই, স্বামীদের কথা কি স্ত্রীরা শোনে? বরঞ্চ শোনে তো নাই। আবার মাঝে মাঝে দেখবেন বাপের ভাই জায়গা না কয়া স্বামীরে কথা বলেন, ঠিক কিনা? স্বামীর কথা আর কই থেকে শুনবে? বরঞ্চ স্বামীরে মনে করে হে হলো আসামি। কথা বলেন, ঠিক কিনা? স্বামীরে যদি আসামি মনে করেন তাহলে তো আপনার জন্য কঠিন জাহান্নাম অপেক্ষা করবে। চিল্লায় বলেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় বোন, আল্লাহর নবীর দেখানো পথে আমাদের জীবন যাপন করতে হবে, এটাই আমাদের জন্য শ্রেষ্ঠতম ইবাদত হবে। এবার নবীজি ডাক দিয়ে বলেন, আরে আলী, আমি নবী বলিয়া দিলাম, যদি কোনো বান্দি
দুনিয়ার জমিনে তার স্বামীর অনুগত্য করে, দুনিয়ার জমিনে যদি তার স্বামীর কথা মতো জীবনযাপন করে, স্বামী যেটা বলবে সেটাই যদি সে শোনে, স্বামী যেটা দিবে সে সেটাই যদি পরে সন্তুষ্ট থাকে, স্বামী যেটা দিবে যদি সে সেটাই খেয়ে সন্তুষ্ট থাকে, আমি নবী কথা দিলাম ওই নারীগণ আমি নবীর শাফায়াত পাবে। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে আলী, দ্বিতীয় যেই কারণে বেশি জাহান্নামী হবে নারীগণ বেশিরভাগ জাহান্নামী হবে হচ্ছে চগলখুরি করার জন্য। চগলখুরি কাকে বলে লক্ষ্য করে দেখেন না রে বাবাজান। আরে বাবাজি, অধিকাংশ নারীগণ দেখবেন শাশুড়ির কথা অন্যজনকে গিয়া বলে, আবার দেখবেন বেটার বউয়ের কথা অন্যজনকে গিয়ে বলে, আবার পাশের বাড়িতে কি হয়েছে দেখবেন এটা অন্যজনকে গিয়ে বলতেছে। আরে বন্ধু, আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, ওই কঠিন কিয়ামতের দিন এই চগলখোরদের সর্বনিম্ন শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মাধ্যম দিয়া একটা গ্লাস পানি দিবে, গরম পানি, এমন পানি এতটাই দগ্ধ গরম হবে যে পানিতে পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আরে আলী, দ্বিতীয় যে শাস্তিটা দেওয়া হবে, তাদেরকে এক ধরনের পোশাক পরিয়ে দেওয়া হবে, গলিত সীসা যেরকম হয়। আপনি যদি দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন, রাস্তার যে কাজ করে পিচ ঢালাই করা হয়, অনুরূপভাবে ওই পিচটা এত বেশি গরম হয়, যদি আপনার শরীরে দেওয়া হয় এত বেশি কষ্ট পাবেন যেটা বলে বোঝানো যাবে না। আমার নবী বলেন, আলী রে, এইরকম এক ধরনের গলিত সীসার পোশাক শরীরে দিয়ে দেওয়া হবে। আরে বাবাজি, একটা বার একটু কষ্ট করে ভেবে দেখেন না, কবরের জিন্দেগিটা কত বেশি ভয়ঙ্কর হবে। আরে বন্ধু, আমার নবী বলেছেন কবর বড় ভয়ঙ্কর, কবর বড়ই ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন কবরে যাবা, কবর তোমাকে চিনবে না, কবর তোমার বাবা ইমাম কিনা তাও চিনবে না, কবর তোমারেও চিনবে না, তোমার বাবাকেও চিনবে না। কবর শুধুমাত্র চিনবে তোমার ভালো আমল কি করেছো সেটাকে চিনবে, তোমার আমল আখলাক ঠিক হয়েছে কি না, তোমার হক আদায় হয়েছে কি না, এগুলো জিনিস দেখবে রে বাবা। আরে আম্মা জান, যে দুইটা কথা বলে দিলাম রে আম্মা জান, এই দুইটা পাপ থেকে আপনারা যদি বাঁচতে পারেন, আপনার জন্য অপেক্ষা করেছে চিরস্থায়ী জান্নাত, এবং আপনার সঙ্গে জান্নাতের সঙ্গিনী হবে হচ্ছে হযরতে ফাতেমা।